তাপ দেহ থেকে এবং স্বস্তি পেতে বাগেরহাটে ইস্তিস্কার নামাজ এবং শুরু হয়েছে। এবং আমরা জানি যে বাগেরহাটের দেপাড়া এবং এখানে পাইকপাড়া এলাকায় কিন্তু এই মাদ্রাসার মাঠে নামাজ 8টায় শুরু হয়েছে। আমরা জানি যে আসলে প্রচণ্ড তাপদের কারণে আসলে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু আসলে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি আসলে লক্ষ্য করা যায়। সেই অস্বস্তি লক্ষ্য করার মধ্য দিয়ে কিন্তু শুধু মানুষই নয়, প্রাণীকুলও আসলে অস্বস্তিদের মধ্যে পড়ছে এবং মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে গেছে। এই কারণেই আছে আল্লাহর কাছে তারা ক্ষমা আছে এবং তারা একটু বৃষ্টির জন্য তারা কিন্তু ফরিয়াদ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে নামাজে এবং নানা বয়সী মানুষ নামাজে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা যদি দেখেন যেখানে এখন খুতবা পাঠ করছেন এবং এই নামাজে যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে প্রচণ্ড রৌদ্রের তাপদেহের মধ্য দিয়েও কিন্তু তারা কিন্তু এখানে এসছেন। এবং সকাল 8টায় কিন্তু এই ইস্তেস্কার নামাজ শুরু হয় এবং এই নামাজে কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে যে এরকম যদি প্রচণ্ড তাপদেহ থাকে তাহলে আসলে কতটা প্রভাব পড়বে এবং এই জমিনের উপরে। এবং এখানে গাছপালা থেকে শুরু করে সর্বস্তরের সব কিছুই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সব কিছু এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে এক ধরনের যে নাবিশ্বাস সেটা কিছু লক্ষ্য করা যায়। এই কারণেই কিন্তু এখানে অনেকে উপস্থিত হয়েছেন এবং সকলে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 রাকাত নামাজ শেষে কিন্তু এখন ইমাম সাহেব তিনি কিন্তু এখন খুতবা পাঠ করছেন। এরপরেও তারা মোনাজাত করবেন এবং তারা কিন্তু চাইছেন যে আসলে যাতে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জন্য কিন্তু এখানে আজকে কিন্তু খোলা মাঠে এবং প্রখর রৌদ্রের মধ্য দিয়েও কিন্তু তারা কিন্তু এই নামাজ আদায় করছেন, এমনটাই কিন্তু আমরা জানি। এবং তবে আপনাকে একটু বলে রাখি যে আসলে বাগেরহাটের উপকূল জুড়েও এই জেলায় এই ধরনের এবং এই যে দীর্ঘ কখনো কখনো কিন্তু এ ধরনের তাপমাত্রা আসলে বেড়ে ওঠেনি। তবে এই যে টানা কয়েকদিনে যে তাপমাত্রা সর্বোচ্চ প্রায় 40°6 এবং সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আসলে এখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল। এই কারণে কিন্তু প্রচণ্ড তাপমাত্রার মধ্য দিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি আসলে লক্ষ্য করা যায়। এই অস্বস্তি লক্ষ্য করার মধ্য দিয়ে আসলে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বাগেরহাটে, শুধু বাগেরহাটে, মোরেলগঞ্জ, বাগেরহাট এবং সদরে এবং বিভিন্ন এলাকায় কিন্তু এই নামাজ আদায় করছেন। আল্লাহর কাছে তারা কিন্তু ক্ষমা চাচ্ছেন যে অন্তত ক্ষমা চেয়ে এবং যাতে তারা একটু বৃষ্টির যদি হয় তাহলে স্বস্তি ফিরে আসবে। এই সালাত আদায়ের মধ্য দিয়ে তারা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন খুতবা পাঠ করছেন ইমাম সাহেব। রুহুল আমিন সাহেব নামাজ এখন শেষ করছেন এবং তিনি কিন্তু এখন খুতবা পাঠ শেষে আর কিছুক্ষণের মধ্য দিয়েই কিন্তু এখানে শুরু হবে আছে মোনাজাত। সেই বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দাঁড়িয়ে এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই নামাজ। যে আর এখানে কিন্তু এখন মোনাজাত শুরু হয়ে গেছে, বিশেষ মোনাজাত। এই মোনাজাতের মধ্যে وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا جبار يا كريم يا رحيم يا غفار يا خالق يا حي يا قيوم يا حي يا قيوم أستغيث اللهم لا مانع لما ولا مضي لما منعت ولا ينفع ذا الذي منك الجد يا حي يا قيوم برحمتك استغيث اصلح لي شأني كله ولا تكلني الى نفسي طرفة عين يا رب العالمين মাঠের ভিতরে খোলা ময়দানে দাঁড়িয়ে আল্লাহ আকাশের ভিতরে জমিনের উপরে দাঁড়িয়ে উত্তপ্ত শুষ্ক ময়দানে দাঁড়িয়ে আল্লাহ সপ্তাহের ভিতরে বৃষ্টির জন্য তোমার ক্ষুদ্র ক্ষুদ্র গোলাম একত্রিত হয়ে
তোমার কাছে প্রার্থনা করছি মাওলা, আল্লাহ তুমি আমাদের দয়া করে আমাদের প্রার্থনাকে কবুল করে নাও আল্লাহ, আমাদের ভুল ত্রুটিকে মাফ করে দাও আল্লাহ, আমাদের গোনাগুলিকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। সারা জীবনে মানুষ হিসাবে যত অপরাধ করেছি আল্লাহ তোমার কাছে খোলা ময়দানে আমরা ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ সব শ্রেণীর মানুষেরা এখানে দাঁড়িয়ে আছে, তুমি দেখো তোমার খোলা আকাশের নিচে উত্তপ্ত ময়দানে গরমের কষ্টকে উপেক্ষা করে রহমতের চাদরে বেষ্টিত হওয়ার জন্য আমরা খোলা ময়দানে দাঁড়িয়ে আছি আল্লাহ। এর ভিতরে হাফেজে কোরআন দাঁড়ানো আছে আল্লাহ, তালিবুল ইলমেরা দাঁড়িয়ে আছে, এতিম মিসকিনেরা দাঁড়িয়ে আছে আল্লাহ, বৃদ্ধ মানুষেরা দাঁড়িয়ে আছে, যুবক তরুণেরা দাঁড়িয়ে আছে, আইম্মায়ে মাসাজিদেরা দাঁড়িয়ে আছে আল্লাহ। কত নিরীহ নিরপরাধ নিদোষী বালা নাজিল হয়েছে আল্লাহ। আমরা বিশ্বাস মালিক, আমাদের অপরাধের জন্য তুমি আমাদের উপরে এই কষ্ট দিয়ে নাজিল করেছো আল্লাহ। মাওলা রে, তুমি তাকায় দেখো জমিনের মধ্যে কত পশু পাখি, গাছপালা, পানির ভিতরে কত প্রাণী রয়েছে যারা কোনো অবস্থাতেই তোমার সাথে বেয়াদবি করে না, তোমার হুকুমের খেলাফ করে না, তোমার সাথে গাদ্দারি করে না। রব্বুল আলামিন সার্বক্ষণিক যারা সব অবস্থায় তোমার গোলামি করে, ও আকাশের মালিক, তাদের ওসিলায় তুমি আমাদের পরে বৃষ্টি নাজিল করে দাও, ওই পশু পাখির ওসিলায় তুমি আমাদের পরে বৃষ্টি নাজিল করে দাও রব্বুল আলামিন। ও আকাশের মালিক, জীব তুমি ছাড়া কেউ বৃষ্টি দিতে পারে না, তুমি ছাড়া রহম কেউ নাজিল করতে পারে না, তুমি ছাড়া বান্দারে কেউ তৃপ্ত করতে পারে না, তুমি ছাড়া বান্দারে কেউ বাঁচিয়ে রাখতে পারে না। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি, তুমি একমাত্র রব আমাদের, তুমি ছাড়া আমাদের আর কোনো রব নাই। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমরা জুলুম করেছি, আমরা জালিম, নিজেদের আত্মার উপরে নিজেরা জুলুম করেছি। সুবহানাক, তুমি মহা পবিত্রতম, সমস্ত প্রশংসা তোমার জন্য, তুমি মালিকাল মুলকে রাব্বুল আলামিন। আল্লাহ তুমি দয়া করে জাতির এই ক্লান্তি লগ্নে, এই কঠিন সময়ে তুমি আমাদের আর্তনাদকে আকাশের মধ্যে তুলে নাও আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। রহমতের চাদর দিয়ে তুমি তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের ভুল ত্রুটি গুলো বুঝে বুঝে ত্যাগ করার তৌফিক দাও আল্লাহ, আমাদের ভুল ভ্রান্তি গুলো বুঝে বুঝে ত্যাগ করার তৌফিক দাও আল্লাহ, আমাদের ভুল ভ্রান্তি গুলো বুঝে বুঝে ত্যাগ করার তৌফিক দাও আল্লাহ। তুমি যত খুশি হও হে মালিক, সেই খুশির কাজগুলিকে আমাদেরকে ত্যাগ করে আমাদের আশ্বস্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহ, আমাদের মানসিক প্রশান্তি দান করো আল্লাহ, আমাদের রিজিকের অভাব দূর করে দাও আল্লাহ, আমাদের অভাবনাটা দূর করে দাও আল্লাহ, আমাদের অভাবনাটা দূর করে দাও আল্লাহ, আমাদের রোগ ব্যাধি ভালো করে দাও আল্লাহ, আমাদের রোগ ব্যাধি গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ, আমাদের ফসলে বরকত দাও আল্লাহ, আমাদের বাগান বাড়িতে রহমত নাজিল করো আল্লাহ, আমাদের ঘরগুলোর উপরে রহমতের বৃষ্টি নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের ছেলেমেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে দিন পালন করার তৌফিক দান করো আল্লাহ, আমাদের সকলের উপর রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ তোমার দিন ভুল হওয়া থেকে তুমি আমাদের হেফাজত করো, যতদিন বাঁচিয়ে রাখবো আল্লাহ, তোমার ইসলামের পরে চলার তৌফিক দান করো। যেই ময়দানে দাঁড়িয়ে কথা বলছি আল্লাহ, এই ময়দানকে কবুল করো আল্লাহ, যে ময়দানে দাঁড়িয়ে কথা বলছি এই ময়দানকে কবুল করো আল্লাহ, এই প্রতিষ্ঠানকে কবুল করো, খাদেমদেরকে কবুল করো আল্লাহ, শিক্ষার্থীদের কবুল করো আল্লাহ, প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা এর সাথে সংশ্লিষ্ট থেকে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি আমাদের বাপ আত্মীয় স্বজন যারা কবরস্থ সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবরের মানুষগুলো পরজগৎ কি তারা এখন জানে, শুধরাবার কোনো সুযোগ নাই, বার্তা পৌঁছাবার কোনো উপায় নাই। আমরা তোমার কাছে বিনয়ের সাথে তাদের পক্ষ থেকে ফরিয়াদ করছি আল্লাহ, তুমি আমাদের বাপ মাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে মাফ করে দাও আল্লাহ, কবরের মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, জান্নাতের নূর দিয়ে কবরটাকে আলোকিত করে দাও আল্লাহ, জান্নাতের প্রশান্তি দিয়ে তাদেরকে প্রশান্ত করে দাও রব্বুল আলামিন।
শান্তিপূর্ণ জীবনযাপন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সবাই ভাই ভাই ভাতৃত্ববোধ জাগ্রত করে আমরা সমাজের জন্য শান্তিতে বাস করতে পারি, তৌফিক দান করে দাও আল্লাহ। খুন খারাপ হত্যা লুণ্ঠন চুরি ডাকাতি বদমাইশি সব থেকে ফিরে থাকার তৌফিক দান করে দাও। যেই সব কারণে আকাশের রহমতের দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ, সেই সব কারণ থেকে আমাকে ফিরে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। বিশ্বাস করো আল্লাহ, এলাকার বর্তমান্য ব্যক্তিবর্গ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। কৃষক শ্রমিক মেহনতি মানুষ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ আল্লাহ ছোট বড় সকলকে তুমি কবুল করে নাও। সকলের পরে রহমত নাজিল করে দাও, সকলের পরে দয়া নাজিল করে দাও, সকলকে তুমি কবুল করে নাও। ইসলামকে বুঝে ইসলাম পালন করার তৌফিক দান করে দাও, সেই হাতে কুল্লিয়া নসিব করে দাও, হাতের ভিতরে বারাকাত দান করে দাও আল্লাহ। তুমি আমাদের সকলের অভাব অভিযোগ বালা মুসিবত সব থেকে হেফাজতকারী হয়ে যাও আল্লাহ। আজকের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ, আজকের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ, আজকের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ। আজকের চাহিদাকে পূরণ করে দাও আল্লাহ, আজকের চাহিদাকে পূরণ করে দাও আল্লাহ, আজকের চাহিদাকে পূরণ করে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আশিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন 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 বিজুদিকা আমিন ওয়াহক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রচণ্ড তাপদেহের কারণে কিন্তু আসলে বাগেরহাটের শুধু না, বাংলাদেশের সব স্থানেই কিন্তু এক ধরনের অতিষ্ঠ হয়ে উঠেছে, নাবিশ্বাস হয়েছে মানুষের মধ্যে, শুধু প্রাণীকুল নয় এবং প্রত্যেকটা এবং স্থানে কিন্তু এরকম ইস্তিসকার নামাজ কিন্তু আদায় করেছেন। আজকে আমরা বাগেরহাটের পাইকপাড়া এবং দশমিনা পাইকপাড়া জামে মসজিদ এবং এখানে যে মাদ্রাসা রয়েছে মাঠ থেকে একটু আমরা সরাসরি ছিলাম। আমরা জানতে চাই যে এখানে যে প্রতিদিন যে তাপমাত্রা বেড়েছে, বাগেরহাটে প্রায় 40.6 ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ ধারণ করেছে এবং এভাবে যদি আসলে চলতে থাকে তাহলে মানুষ কেন, প্রত্যেকটা প্রাণী কিন্তু আসলে তাদের মধ্যে এক ধরনের যে নাবিশ্বাস সেটা আসলে লক্ষ্য করা যাবে। আমরা এখানে ছিলাম বাগেরহাটের এই আজকে এবং তৃতীয় যে জামাত অনুষ্ঠিত হয়েছে এবং আজকে এখানে যে মাওলানা রুহুল আমিন তিনি কিন্তু জামাত এবং নামাজ পড়িয়েছেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং তারা কিন্তু দোয়া করেছেন যে রহমতের জন্য বৃষ্টি প্রয়োজন, এই বৃষ্টির জন্য। এই ছিল আমার কাছে বাগেরহাটের পাইকপাড়া এলাকা থেকে ইস্তিসকার নামাজের সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ।